চাকরি চুরি ও হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতরে স্মারকলিপি প্রদান করল বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসকের দফতরে যান বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, মালদার সাংসদ খগেন মুর্মু সহ জেলা বিজেপির নেতৃত্বরা। এরপরে সভা থেকে মুখ্যমন্ত্রীর নাম মুখে না এনে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, জগন্নাথ মন্দির করে উনি পাপ খণ্ডন করতে চাইছেন, কিন্তু তা হবে না। জগন্নাথ দেবের হাত নাই, তবে তিনি তার চোখ দিয়ে সব দেখছেন। করছেন জগন্নাথ মন্দির কেন করছেন? এই যে পাপ করছেন, এই দুর্নীতির পাপ সরকার ডুবে গেছে। এই যে দুর্নীতির পাপ, এই যে হিন্দু নিধন জন্ম তার যে পাপ, সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান জগন্নাথের কাছে যাচ্ছেন। যতই করুন, জগন্নাথ অন্তর্ধামী, জগন্নাথের নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। শেষে বলছে ত্রাহি মাম, ওর কাছে গিয়ে ত্রাহি মাম বলছেন মমতা ব্যানার্জি, কোন ত্রাহি নাই। জগন্নাথজি ভেবেছিলেন যে এই যে লোকজন আছে, এই যাদের হাতে ক্ষমতা আছে, তারা সুশাসন দেবে, দুষ্টদের পীড়ন করবে আর শিষ্টদের পালন করবে, তাই তিনি সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন। তার পা নাই, তার হাত নাই, এদের উপরে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলেন। তিনি কোথাও যান না, কাউকে আশীর্বাদও দেন না, বলে আমার কাজ শেষ, নবার এসছি। কিন্তু যখন আপনারা তার এই উদারতার সুযোগ নিয়ে, আশীর্বাদ নিয়ে পীড়ন দমন করছেন, ধর্মের নাশ করে আর অধর্মের স্থাপন করছেন, তখন ভগবান বেরোবেন। অনেক জায়গায় হয়েছে। দ্রোণাচার্য বলেছিলেন অস্ত্র ধরবেন না, ধরেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি মহাভারতে অস্ত্র ধরবো না, তিনিও রথের চাকা তুলে নিয়েছিলেন, কারণ ধর্ম রক্ষা সর্বোপরি। তাই ভগবান জগন্নাথ, তিনি দুনিয়া দেখেন, জগতের নাথ, সব জানেন, সব রিপোর্টিং আছে। ওই গরু মেরে জুতো দাগ, পাবলিকের টাকায় মন্দির করে দিয়ে ভাবছেন পূর্ণ হলো, মোটেই নয়। পাপের ঘোড়া পড়ে গেছে, ফাটবে এবার 26। তাই বন্ধুগণ, এই যে শর্টকাট সিস্টেম, কারোর জন্য মাজার বানিয়ে দাও, কারোর জন্য কবরস্থান বানিয়ে দাও, মসজিদ বানিয়ে দাও, আর কারোর জন্য মন্দির বানিয়ে দিয়ে ভোট নিয়ে নাও, এটা চলবে না। সময় পাল্টে গেছে। মন্দির তো থাকবে, কিন্তু এই সরকার থাকবে না। এটাও জগন্নাথের কৃপায় হবে 26 থেকে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।